হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম ইয়োর ইংলিশ এডুকেটর বিশ্বজিৎ স্যার। আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কীভাবে প্রশ্নসূচক বাক্যগুলি তৈরি করব। আমরা জানি যে ডু বা ডাজ ইউজ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হয়। ঠিক আছে, তো দেখো রুলসগুলো আমি লিখে রেখেছি বোর্ডের মধ্যে, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তাহলে এই ধরনের বাক্য তৈরি করতে তোমাদের আর কখনো অসুবিধা হবে না। ঠিক আছে, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নসূচক একটা বাক্য, যেটা বর্তমান একটা যে সাধারণ বর্তমান কালের মধ্যে প্রশ্নসূচক বাক্য। তো আমরা রুলের দিকে যদি তাকাই, রুলে কি বলছে, ডু বা ডাজ ইউজ করতে হয় প্লাস কি সাবজেক্ট, মানে ডু বা ডাজ মানে ডু বসবে অথবা ডাজ বসবে, তারপর কি বসবে প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো একটা শর্ট ট্রিক হিসাবে আমি লিখে রেখেছি, দেখো এখানে ডু কিন্তু সবসময় কি কোন ভার্বের আগে বসে, এই কোন সাবজেক্টের আগে বসে, প্লুরাল সাবজেক্টের আগে কি বসে, ডু বসে, প্লুরাল সাবজেক্টের আগে কি বসে, ডু বসে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আর ডাজ কখন বসে, ডাজ অ্যাকচুয়ালি সিঙ্গুলার সাবজেক্টের আগে ডাজ বসে, সিঙ্গুলার সাবজেক্টের আগে কি বসে, সিঙ্গুলার সাবজেক্টের আগে ডাজ বসে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা সেই আইয়ের আগে আমরা কি বসাই, ডু, যেহেতু ডুটা হচ্ছে, আইটা হচ্ছে কি ফার্স্ট পারসন একটা সাবজেক্ট, আই যেহেতু আমি নিজে, সেই কারণে আমি যদি বলি আমি কি তোমাদেরকে ইংরেজি পড়াই, তো ডু আই টিচ ইউ ইংলিশ, তাই তো, ডু আই টিচ ইউ ইংলিশ, তো সেখানে আমি কি ইউজ করছি, ডু ইউজ করছি। ঠিক আছে, তো তোমরাও সেখানে ডু ইউজ করবে, কারণ আয়ের আগে আমরা ডু দিয়ে কোশ্চেন মার্ক তৈরি করি। তো ফার্স্ট সেন্টেন্স আমরা কি বলেছি, দেখো, আমি কি তোমায় ভালোবাসি, এখানে কি লিখেছি, আমি কি তোমায় ভালোবাসি। তো এখানে একটা বাক্যটার মধ্যে একটা প্রশ্ন মানে প্রশ্নসূচক আসছে কিনা, যে জিজ্ঞাসা করছি যখন আমি কি তোমায় ভালোবাসি, মানে একটা জিজ্ঞাসা আসছে, সেটাই হচ্ছে কি প্রশ্নসূচক। সেখানে আমরা কিভাবে লিখব, তো আমি আছে, তাই তো, তাহলে আমির আগে আমি কি বললাম, আমি যদি হয় আমি ফার্স্ট পারসন, তাহলে তার আগে কী বসবে, ডু বসবে, তার মানে আমাকে এটা ফলো করে নিতে হবে, এই রুলসটা। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এখানে, ডু, তারপরে আমাদের কি বসাতে হয়, সাবজেক্ট বসাতে হয়, তাহলে ডু আই, তারপর কি বসাতে হয়, সাবজেক্ট হয়ে গেল, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভালোবাসা ইংলিশ কি, ভালোবাসা ইংলিশ হচ্ছে লাভ, তো লাভ, LOV, লাভ, LOV, লাভ, লাভ মানে কি ভালোবাসা। তাহলে ভার্বের এটা 2 নম্বর ফর্ম কি, ইডি যুক্ত হয়, লাভড, 3 নম্বর হচ্ছে লাভড। তো আমাদের এটা ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে লাভ। তো ডু আই লাভ কাকে, তোমায়, তাহলে তোমায় ইংলিশ কি, ইউ, ডু আই লাভ ইউ মানে আমি কি তোমায় ভালোবাসি, তাই তো। এবার আমি কি দেবো, এবার একটা প্রশ্নসূচক একটা চিহ্ন দেবো, যেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ সাইন। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে কি বলেছি, বালকটি কি বই পড়ে, কি বলেছি, বালকটি কি বই পড়ে, মানে এখানে আমরা কি জিজ্ঞাসা করছি, প্রশ্নসূচক একটা ভাব চলে আসছে যখন আমরা এই কথাগুলো বলছি, বালকটি কি বই পড়ে, তাহলে এটা কি করব, বালকটিকে, তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাই না। যখনই বুঝবে যে আমি তুমি ছাড়া বাইরের একজন বোঝাবে, তখন সেটা কী হবে, থার্ড পারসন সিঙ্গল নাম্বার। ওকে, চলো এটা এবার আমরা কিভাবে লিখবো, থার্ড পারসন যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়ে যায়, সাবজেক্টে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, তাহলে আমরা কি ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে আমি কি বসাবো, ডাজ, কি বসাবো, ডাজ, ডাজের পরে কি বসাতে বলেছে, সিঙ্গুলার সাবজেক্টটা, তাই না। তাহলে ডাজ, এখানে সাবজেক্ট কোনটা, বালকটি, বালকটি, টি থাকলে কি বসাই, টি থাকলে দা বসাই, তাহলে ডাজ দ্য বয়, তারপর কি বসাতে হবে, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল, সিঙ্গুলার সাবজেক্টের আগে ডাজ বসে, ডাজ বসিয়ে দিয়েছি, তারপরে কি বসাতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে কি বলেছিলাম, বালকটি কি বই পড়ে, তো বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে, বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, তাহলে পড়ে, এই যে পড়াটা, পড়া ইংলিশ কি, পড়াটা হচ্ছে ভার্ব, পড়া ইংলিশ রিড, রিড, READ, রিড। তাহলে এখানে কি লিখতে হবে, ভার্বের 1 নম্বর ফর্ম বলেছে, 1 নম্বর ফর্ম লিখে দেবো, ডাজ দ্য বয় রিড, কি পড়ে, কি পড়ে, বইয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম, এখানে বই, বইটা কি অবজেক্ট, তাহলে এবার আমাদেরকে অবজেক্ট বসাতে বলেছে, অবজেক্ট কি লিখবো, বই, তাহলে ডাজ দ্য বয় রিড বুকস,
দিয়ে প্রশ্নসূচক একটা সাইন দিয়ে দেবো, তাহলেই আমাদের সেন্টেন্স কমপ্লিট। নেক্সট আমরা কি বলেছি যে নেক্সট প্রশ্নে বলেছে যে তারা কি ফুটবল খেলে, কি বলেছি তারা কি ফুটবল খেলে। তাহলে এখানে তারাটা হচ্ছে কি প্লুরাল একটা সাবজেক্ট। তারা মানে কি একজন না দুজন না অনেকজন, অনেকজন বোঝাচ্ছে। আর একের অধিক হলে কি হয় প্লুরাল হয়ে যায় সাবজেক্টটা। তাহলে প্লুরাল সাবজেক্ট হলে কি বসাবো, আমরা এই রুলসটা ফলো করব, যেহেতু এখানে প্লুরাল সাবজেক্টের কথা বলেছিলাম। তাহলে এখানে কি লিখবো, আগে ডু লিখবো। তাহলে ডু, তারপর আমাদের সাবজেক্টটা বসিয়ে দিতে হবে দেই মানে কি তারা, দেই মানে তারা। তাহলে ডু দেই। এবার আমাদের কি বসাতে হবে, ভার্বের 1 নম্বর ফর্মটা বসাতে হবে। তো খেলাটা কি, খেলা মানে আমরা জানি ভার্বের বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে, শেষে থাকে। তাহলে খেলা ইংলিশ কি প্লে, PLAY প্লে। তাহলে এবার কি লিখতে হবে, ডু দেই প্লে। অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে কি ফুটবল, অবজেক্ট আছে কি ফুটবল। এবার লিখে দিতে হবে ফুটবলটা FOOTBALL ফুটবল দিয়ে প্রশ্নসূচক একটা চিহ্ন, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সাইন বলছি। তাহলে ডু দেই প্লে ফুটবল হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা কি বলেছি, আমরা কি ফল খাই, কি বলেছি আমরা কি ফল খাই। তাহলে এই যে আমাদেরকে প্রথমেই যখন আমরা সেন্টেন্সটা বা বাক্যটা পড়বো তখনই আমরা কি দেখতে পাবো, সাবজেক্ট দেখতে পাবো। সেই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমাদেরকে দেখে নিতে হবে প্রথমেই। তাহলে আমরাটা কি কজন আছে এখানে, আমরা অনেকজন, তাহলে প্লুরাল সাবজেক্ট, তাই তো। তাহলে প্লুরাল সাবজেক্ট হয়ে গেলে কি হবে, এটা ইউজ করব ডু। তারপর কি লিখতে হবে, তারপর লিখতে হবে সাবজেক্টটা। তাহলে ডু উই, আমরা ইংলিশ কি, আমরা ইংলিশ হচ্ছে উই। তাহলে ডু উই, তারপর আমাদের কি বসাতে হবে, প্লুরাল সাবজেক্টের পর হয়ে যাবে কি ভার্বের 1 নম্বর ফর্ম। আমরা এটা বসিয়ে দিয়েছি ডু, প্লুরাল সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম এবার বসিয়ে দিব। তাহলে ডু উই, এই যে বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে, বারবার বলছি শেষে থাকে, তাই না, বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে। তাহলে খাওয়া ইংলিশ কি, তোমরাই বলো, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, খাওয়া ইংলিশ কি ইট। তাহলে এবার কি লিখতে হবে, ডু উই ইট। তো এখানে আমি কি খাওয়ার কথা বলেছি, ফল, ফলটা কি অবজেক্ট, ফলটা কি অবজেক্ট। ভার্বের আগে দেখবে তোমরা ফলো করে, ভার্বের আগে কি থাকে, অবজেক্ট থাকে, অবজেক্ট আছে। তাহলে ডু উই ইট ফ্রুট, FRUIT, যেহেতু এখানে প্লুরাল, এটা একটা আমাদের সাবজেক্ট আছে, আমরা অনেকজন আছি, তাহলে ফ্রুট নিশ্চয়ই একটা খাবো না, অনেকগুলো থাকবে সেখানে, তাই না। সেই কারণে আমি ফ্রুটের সাথে S যুক্ত করে ফ্রুটটাকে প্লুরাল করে দিলাম, ঠিক আছে। তাহলে ডু উই ইট ফ্রুটস, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্ন দেখব কি বলেছি এখানে। নেক্সট প্রশ্নে কি বলেছি, তোমরা কি নাচ করো, কি বলেছি তোমরা কি নাচ করো। তাহলে এবার আমরা কীভাবে লিখবো এটাকে, তোমরা বলেছি, তোমরা মানে কি কতজন, তোমরা মানেও তো অনেকজন, মানে ওখানে হয়তো কোথাও অনেকজনকে দেখতে পাচ্ছি, দিয়ে আমরা জিজ্ঞাসা করছি যে তোমরা কি নাচ করো। তাহলে তোমরা মানে অনেকজন, একের অধিক প্লুরাল। তাহলে তোমরা আর তুমির ক্ষেত্রে আমরা ইউ ইউজ করি, ঠিক আছে, কি ইউজ করি ইউ। তাহলে যখন প্লুরাল সাবজেক্ট তখন কি ইউজ করব, ডু, এই ফর্মুলা ইউজ করে দেবো। তাহলে ডু ইউ শুধু বলেছে নাচ করার কথা। নাচটা কি, নাচ করা ইংলিশ কি ডান্স, DANC, ডান্সটাই হচ্ছে ভার্ব। তাহলে ডু ইউ ডান্স, DANCE দিয়ে আমরা ইন্টারোগেটিভ একটা সাইন দিয়ে দেবো। তাহলে ডু ইউ ডান্স মানে কি তোমরা কি নাচ করো, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে দেখি। কি বলেছি, তুমি কি কাজটি করো, কি বলেছি তুমি কি কাজটি করো। তাহলে এটা আমরা কিভাবে করব, তুমি বলে দিয়েছি, তুমি কি সেকেন্ড পারসন একটা সাবজেক্ট, তাই না। আই হচ্ছে কি ফার্স্ট পারসন, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, আর থার্ড পারসন আমরা জানি হি, সি, ইট, এগুলো আমরা কি থার্ড পারসন সাবজেক্ট। তো আমি তুমি ছাড়া যখন বাইরের একজন বোঝাবে তখন সেটা কি হয়, থার্ড পারসন সাবজেক্ট হয়, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেটাকে আমরা বলি। তাহলে তুমি কি কাজটি করো, তাহলে এখানে কি লিখবো, প্রথমে ডু, তারপরে কি লিখবো ইউ, ডু ইউ। কাজ করা ইংলিশ কি, কাজ করা ইংলিশ আমরা জানি ওয়ার্ক, কিন্তু এখানে কাজটি এটা আমরা ওয়ার্ক জানি, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কিন্তু এটা আমাদেরকে অবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। তাহলে করা ইংলিশ কি ডু, করা ইংলিশ
ডু, তাহলে কি লিখবো? ডু ইউ ডু, ডু ইউ ডু। ডুটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আমরা জানি তাই না? ডুটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, আর হচ্ছে ডিড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর ডান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করেছি, আর এই ফর্মুলাটা ইউজ করছি। দেখো তোমরা, ডু প্লুরাল সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম বসেছি। এবার কি আছে? অবজেক্টটা, তাহলে টি আছে, টি থাকলে আমরা জানি দা বসাতে হয়। তাহলে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ডু দ্য ওয়ার্ক। নেক্সট আমরা দেখে নিব, নেক্সটে আমরা কি বলেছি? নেক্সটে বলেছি সে কি আমায় ভালোবাসে। কি বলেছি? সে কি আমায় ভালোবাসে। এরকম সেন্টেন্সগুলো আমরা অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি, তাই না? তো সে কি আমায় ভালোবাসে, তাহলে এখানে আমরা কি করব? সে কি বলেছি, সে কি, সে কি মানে তুমিও না আমিও না, বাইরের একজন সে। তাহলে হি বা সি ইউজ করতে পারি। হি আমরা ছেলেদের ক্ষেত্রে ইউজ করি, সি আমরা মেয়েদের ক্ষেত্রে ইউজ করি, তাই তো? তাহলে সাপোজ ধরে নাও এটা একটা মেয়ে, মেয়েটা জিজ্ঞাসা করছে সে কি আমায় ভালোবাসে। তাহলে কি এখানে বসাবো? প্রথমে আমরা জানি এটা সিঙ্গুলার সাবজেক্ট সে, তাহলে ডাজ সি, ডাজ সি, ডাজ সি। ভালোবাসা ইংলিশ কি? বাংলা বাক্যে ভার্ব কোথা থেকে? শেষে থেকে। ভালোবাসা ইংলিশ ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ করতে হবে, ডাজ সি লাভ, ডাজ সি লাভ। তাহলে ডাজ সি লাভ, এটা ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ডাজ সি লাভ কাকে? আমায় বলেছি। তাহলে আয়ের অবজেক্ট কি? আমায় মানে তো আমি, তাই না? তাহলে আয়ের অবজেক্ট কি? আই মানে আমি, আইটা সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করি। আয়ের অবজেক্ট হচ্ছে মি, মিটাকে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করি। তাহলে ডাজ সি লাভ মি। কি লিখবো? ডাজ সি লাভ মি দিয়ে প্রশ্নসূচক একটা সাইন দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আমরা কি বলেছি? অর্ণব কি বিদ্যালয় যায়। অর্ণবটাকে তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? বাইরের একজন। তাহলে অর্ণব কি বিদ্যালয় যায়, এটা কিভাবে লিখবো? এখানে প্রথমে আমরা ডাজ ইউজ করবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট হলেই পারে কি ইউজ করতে হয়? ডাজ ইউজ করতে হয়, তাই না? তাহলে এখানে কি লিখবো? আগে ডাজ, ডাজ, তারপর সিঙ্গুলার সাবজেক্টটা লিখে দিতে হবে, ডাজ। কে আছে সাবজেক্ট? অর্ণব, ডাজ অর্ণব। আমরা জানি ভার্ব বাংলা বাক্যের শেষে থাকে, ঠিক আছে? আমি বারবার রিপিট করছি কেন? যাতে তোমাদের মনের মধ্যে থেকে যায়। তাহলে যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো, তাহলে এটা ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ডাজ অর্ণব গো, কোথায় যাওয়ার কথা বলেছি? বিদ্যালয়। তাকে আমি বলছি যে সেই অর্ণব কি বিদ্যালয় যায়। তাহলে ডাজ অর্ণব গো টু স্কুল। প্রশ্নসূচক একটা চিহ্ন। তাহলে এই টু আমরা বসাই, কারণ একটা দিকে বোঝালে আমরা টু বসাই, ঠিক আছে? দিকে, কোনো দিকে একটা যদি ইঙ্গিত করি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমরা কি ইউজ করি? আমরা টু ইউজ করি, ঠিক আছে? ওই কারণে আমরা টু বসিয়েছি। তো ডাজ অর্ণব গো টু স্কুল, ডাজ অর্ণব গো টু স্কুল। নেক্সট প্রশ্নে আমরা কি বলেছি? নেক্সট প্রশ্নে বলেছি দুটো সাবজেক্ট আছে এখানে, নয়ন এবং পূজা। কি বলেছি? নয়ন এবং পূজা। নয়ন এবং পূজা কি ছবি আঁকে? কি বলেছি? নয়ন এবং পূজা কি ছবি আঁকে। তাহলে এটা কি করব? যেহেতু এখানে দুটো সাবজেক্ট আছে, এটা একটা সাবজেক্ট আর এটা একটা সাবজেক্ট, মানে এখানে দুটো সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট আর এটা একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। প্লুরাল হয়ে গেলে আমরা এই ফর্মুলা ইউজ করব, ডু, ডু, তাই তো? ডু ইউজ করব। তাহলে এখানে কি লিখব? ডু, ডু। এবার লিখব নয়ন, NAYAN, নয়ন। এবং বলেছি, এবং মানে কি? অ্যান্ড। ডু নয়ন অ্যান্ড পূজা, PUJ, পূজা। কি বলেছি? নয়ন এবং পূজা কি ছবি আঁকে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? বাংলা বাক্যের শেষে চলে যাও, আঁকে। আঁকা ইংলিশ কি? আঁকা ইংলিশ হচ্ছে ড্র, আঁকা ইংলিশ ড্র। তাহলে আঁকা ইংলিশ ড্র ভার্বের 2 নম্বর ফর্ম যদি দেখি আমরা, ড্র, ড্রিউ, 3 নম্বর হচ্ছে ড্রন। আমরা জানি ভার্বের 1 নম্বর ফর্ম ড্র, তাহলে ড্র লিখতে হবে। ডু নয়ন অ্যান্ড পূজা ড্র, ডু নয়ন অ্যান্ড পূজা ড্র। অবজেক্ট কি আছে? ছবি। কি আঁকার কথা জিজ্ঞাসা করা হয়েছে? নয়ন এবং পূজা কি ছবি আঁকে। তাহলে অবজেক্ট কি আছে? ছবি, মানে ছবি ইংলিশ কি? PICTURE,
TURES পিকচার্স, এবার একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদেরকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা একটু এটা বুঝে নেবে। ঠিক আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন। তাহলে ডু নারায়ণ অ্যান্ড পূজা ড্র পিকচার্স। ঠিক আছে, যদি তোমাদের, আমি ক্লাসটা একটু ফাস্ট করলাম, ঠিক আছে, তো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় একটু মানে পিছিয়ে, ভিডিওটাকে একটু পিছিয়ে তোমরা ক্লাসটাকে আবার দেখে নেবে। ঠিক আছে, 2বার 3বার ক্লাসটা তোমরা যদি রিপিট করে দেখো তোমাদের আর কখনো ভুল হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্নসূচক বাক্য আর তোমাদের কখনো ভুল হবে না। ঠিক আছে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আবার বলছি, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ক্লাসে যারা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে প্লিজ শেয়ার করো, যাতে মানে আরও তোমাদেরকে আমি মোটিভেট হয়ে ক্লাসগুলো আরও বেশি বেশি করে দিতে পারি। ঠিক আছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, আর তোমাদের ভালোবাসায় একমাত্র চ্যানেলটিকে পারে আরও বড় করতে। সো প্লিজ এইটুকু করো। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, ওকে, বাই। ঠিক আছে, সবাই ভালো থাকবে। ওকে।